শ্রী এবং এই এলাকার মানুষের সুখে দুঃখে থাকেন সম্মানীয় পঞ্চানন গড়াই মহাশয়ের নাম প্রস্তাব করছি। বলবে আমাদের রাজ্যের যিনি সুপ্রিমো সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের প্রধান সৈনিক সাংসদ অভিষেক ব্যানার্জি, যারা মূলত দলের নেতৃত্ব দেয়, আমরা তাদের আদর্শ মেনে কর্মী হিসাবে কাজকর্ম করি। যে দায়িত্ব যখন দেয় সেই দায়িত্ব পালন করি। রীতিমতো এই বিকাশ চন্দ্র বেশ এই নামকে ঘিরে কিন্তু জোর জল্পনা চলছে তৃণমূলের অঙ্গ। সেটা হতে পারে, আমরা ধরুন কর্মী হিসাবে কাজকর্ম করি, কোথাও দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে হয়তো নাম ঘুরতে পারে, কিন্তু যখন দায়িত্ব পাবো, যে দায়িত্বই দিক না কেন দায়িত্ব পালন করার চেষ্টা করি। কখনো গ্রাম পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতি কিংবা ব্লকের কিন্তু দায়িত্ব সামলেছেন এবং সংগঠনকে আপনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে গেছেন। তো এই মুহূর্তে যে দলের ভাবনা চিন্তা দেখছেন, তো স্বাভাবিকভাবে আমরা চাই, অনেক ঘাত প্রতিঘাত দেখেছি, রাজনীতিতে উত্থান ও পতন আছে। সিপিএমের যখন অত্যাচার সন্ত্রাস লাগাম ছাড়া ছিল, তখনও অনেক জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম আমরা করেছি, ঘর ছাড়া থেকেছি। তো পরবর্তীকালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 সালে দায়িত্ব পাওয়ার পরে আমাদের যে মূল উদ্দেশ্য ছিল রাজনীতি করা বা সমাজসেবা করা, সেটা আমরা মনে করি অনেকটা জনগণের আশীর্বাদ পেয়ে জনপ্রতিনিধি হওয়ার সুবাদে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ভাবনা, সেটাকে অনেকটা জনপ্রতিনিধি হিসাবে মানুষের কাছে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। মানুষ, জনগণই আমরা কোন পর্যায়ে কিভাবে কাজ করি সেটা জনগণই বলবে। তো সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে চাইব দল যে সিদ্ধান্ত নিচ্ছেন বর্তমান, যে স্বচ্ছতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে, অর্থাৎ ভালো কর্মী বেছে নেওয়ার যে প্রবণতা বর্তমান দলের, সেটা নিশ্চিত, এটা একটা ভালো উদ্যোগ এবং সেটা আমরা নিশ্চিতভাবে চাইব আগামী দিনে দলকে সেই জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া, যেখানে যার যোগ্যতা আছে, যে ভালো কর্মী, যে ভালো দায়িত্ব নিতে পারে, তাকেই দায়িত্ব দেওয়া উচিত। তো আমরা নিশ্চিতভাবে যখন যে দায়িত্ব দিবে সেই দায়িত্ব পালন করব। দল যদি আপনাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়, তার পাশাপাশি 24 লোকসভার ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করতে পারে, পাশাপাশি 26 বিধানসভা নির্বাচন, এই যে কাঁথি লোকসভার মধ্যে 7টা বিধানসভা, আমরা বিশেষ করে কাঁথি সাংগঠনিক জেলা, পূর্ব মেদিনীপুর জেলাও যদি দেখি, স্বাভাবিকভাবে আমাদের একদম সুপ্রিমো সর্বোচ্চ নেতৃত্ব এই জেলাকে নিয়ে অনেক ভাবনা ভাবছেন। পরবর্তীকালে আমরা দেখেছি দল কখনো আমাদের এখানে বিধানসভায় হয়তো বিপর্যস্ত হয়েছে, লোকসভারও বিপর্যস্ত হয়েছে। পরবর্তীকালে দলের সুপ্রিমোরা যেভাবে চাইছেন এই জেলাকে সঠিক লক্ষ্যে বেছে নেওয়া, সঠিক দায়িত্ব দিয়ে আগামী দিনে দলকে রিকভারি করা, সেটা নিশ্চিত আমরা সকল পর্যায়ে, জেলা পর্যায়ে, ব্লক পর্যায়ে, প্রত্যেকটি অঞ্চলের সঠিক নেতৃত্বকে বেছে নিয়ে কিছু রিসাফল তো হবেই, সে পদ্ধতি অলরেডি শুরু হয়ে গেছে। সেটা আগামী দিনে আমাদের বিশ্বাস যে আমাদের এই বিধানসভাগুলো 2026-এর যে বিধানসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা ঘুরে দাঁড়াবই। এবং ইতিপূর্বে যে 6টা উপনির্বাচন হলো, 23 তারিখে তার ফলাফল হয়েছে, সেখানেও বাংলার মানুষ রায় দিয়েছে মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে এবং আমাদের দলের মানে একটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে। সেটা আমরা কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে আশা করছি দল সেই জায়গায় প্রত্যেকটা বিধানসভা আমাদের মমতা ব্যানার্জিকে উপহার দিতে পারবে।